অর্থাৎ এই অশ্লীলতার সংজ্ঞা কি? যেটা শ্লীল নয় সেটাই অশ্লীল। তার মানে যেটা অসুন্দর, যেটা নোংরা, যেটা দৃষ্টিকটু, যেটা শ্রুতিকটু, সেগুলো সবগুলোই কিন্তু অশ্লীল। সাধারণ মন্দ কাজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশ্লীলকে আলাদা করে উল্লেখ করেছেন এখানে। আল্লাহ বলেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ ফাহশা এবং মুনকার দুইটা থেকে বিরত রাখেন নামাজের মাধ্যমে। এখানে মুনকার বলতে যে কোনো নিষিদ্ধ খারাপ কাজ, এর মধ্যে অশ্লীলতা আছে। আলাদা করে উল্লেখ কেন করেছেন? কারণ এটি বিশেষভাবে গুরুত্ব দেবার মতো একটি অপরাধ। যেই অপরাধ শুধুমাত্র মানুষকে অপরাধই করে না, নির্লজ্জতা সমাজে বিস্তার করে। আজ আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমা পৃথিবীতে এই অশ্লীলতা এটাকে রীতিমতো আর্টে পরিণত করা হয়েছে। আপনি পশ্চিমা দুনিয়ার বিভিন্ন জায়গায় গেলে দেখবেন যে সেখানে বিভিন্ন রকমের মানবদেহের একেবারে সকল অঙ্গ প্রত্যঙ্গের নানাভাবে ভাস্কর্যের মাধ্যমে তারা একেবারে প্রকাশ্যে বিভিন্ন সিগনালে তারা স্থাপন করে রেখেছে। এই যে অশ্লীলতার ছড়াছড়ি, এটার ফলে কি হয়, মানুষের ভিতরে স্বাভাবিক লাজ লজ্জা কমে যায়। এখন সেখানে কি হচ্ছে, সেখানে দিবালোকে দিনের আলোতে ওপেন রাস্তার পাশে মানুষ শারীরিক সম্পর্ক করছে। তো একটা পর্যায়ে মানুষের লজ্জা শরম উঠে যায়। অনেকে বলতে চান যে এই জিনিসগুলোকে আসলে এত লুকোছাপার কি আছে, এগুলো তো আমরা খাই পরি, শরীরের যেরকম চাহিদা এরকম একটা চাহিদা। তো প্রশ্ন হলো, আমরা যে টয়লেটে যাই, আমরা যে মলমূত্র ত্যাগ করি, সেগুলো তো শরীরের ডিমান্ড, শরীরের চাহিদা। তো সেটাকে এত লুকোছাপার করার কি আছে? যদি বলেন যে দুর্গন্ধ ছড়াবে, তাহলে সেক্ষেত্রে সেটা তো গ্লাসের ওয়াশরুম হতে পারে, দুর্গন্ধ ছড়াবে না। দেখা গেল মানে দেখা যাওয়ার ভিতরে যদি এতই ফজিলত থাকে, তো সেটা লুকাবার চেষ্টাটা কেন? মানুষ নিজের বুদ্ধি বিবেক দিয়ে অশ্লীলতাকে আর্টে পরিণত করার চেষ্টা করছে। আজ পৃথিবীতে যে অশান্তি দেখতে পাচ্ছি, বিশেষ করে ডিপ্রেশন, পারিবারিক অশান্তি, সব শান্তির ব্যবস্থা থাকা, সুখের সমস্ত উপকরণ থাকা সত্ত্বেও শান্তি জিনিসটা নেই। কেন নেই? এর অন্যতম বড় কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিস্টেমের বাইরে গিয়ে মানুষ নিজস্ব সিস্টেমে সুখ খোঁজার চেষ্টা করছে। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা করে এই অশ্লীলতাকে উল্লেখ করেছেন। কারণ সাধারণ অপরাধগুলো এগুলো শুধুমাত্র মানুষের হয়তো আখিরাতের ক্ষতি করবে, কিন্তু অশ্লীলতা তার দুনিয়ার জীবনকে শেষ করবে, আখিরাতকে শেষ করবে, সমাজকে শেষ করবে। এই জন্য আল্লাহ তাআলা এটাকে আলাদাভাবে গুরুত্ব দিয়েছেন। আর এইটার ব্যাপারে আমাদের খুব বেশি মনোযোগী হওয়া উচিত। নামাজ যদি আমরা সেইভাবে পড়ি, ইনশাআল্লাহ নামাজ আমাদেরকে এই লজ্জাশীলতা আমাদের মধ্যে দিবে এবং শ্লীলতা এটা রক্ষা করার প্রেরণা আমাদেরকে নামাজ দিবে ইনশাআল্লাহ।